আমি তো বলেছি যে এটার ভলিউম আরও যদি 20% বেশি হতো তাহলে বেটার হতো। আচ্ছা, ওয়ার্ড হেডফোন নিয়ে অ্যাকচুয়ালি এটা খুব লো প্রাইসের একটা জিনিস। এটা রিভিউ করছি বা এরকম কি আর বলবো, ওরকম কিছু না। এটা জাস্ট আমি এটা নিয়ে কিছু কথা বলবো আর কি। এটা হচ্ছে অ্যাওয়ে ব্র্যান্ডের AWEI, অ্যাওয়ে, ওকে অ্যাওয়ে, এটাই হওয়ার কথা। আবার এখানে একটা ওয়ারেন্টি 6 months ওয়ারেন্টি স্টিকার দেখা যাচ্ছে হলোগ্রাম। এটা হচ্ছে হেডফোনটা। এখানে একটা অ্যাওয়ে উইচ্যাট একটা কিউআর কোড দেখা যাচ্ছে। এটা হচ্ছে যেহেতু চাইনিজ ব্র্যান্ড, চাইনিজরা অ্যাকচুয়ালি আমাদের মতো হোয়াটসঅ্যাপ এসব ইউজ করে না, উইচ্যাট ইউজ করে। তো এই কিউআর কোডটা স্ক্যান করলে সম্ভবত অ্যাওয়ের উইচ্যাট যে পেজটা ওখানে সরাসরি লিঙ্ক ডিরেক্ট করবে, এরকম একটা কিছু। সো এটার মডেল হচ্ছে PC1 মিনি স্টেরিও ইন এয়ার হেডফোন। ওকে, তারপরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই জিনিসটাই লেখা আছে। এটা একটা ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক বা এই টাইপের একটা কিছু দেয়া আছে। তারপর থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। আচ্ছা, এবার এখানে আসি। ওকে, এখানে জাস্ট অ্যাওয়ের উইচ্যাটের সেই ইয়েটাই দেওয়া আছে। এইখানে জাস্ট ফাংশনটা একটু ডিরেক্ট করা আছে যে একবার এখানে যে বাটনটা আছে হেডফোনের, এই বাটনে একবার প্রেস করলে কল কাটবে অথবা রিসিভ করা যাবে। আবার কোনো ভিডিও দেখতে থাকলে সেটা প্লে হবে, পজ হবে। দুইবার যদি প্রেস করি তাহলে নেক্সট ভিডিও বা গানে যাবে। আর তিনবার যদি প্রেস করি তাহলে প্রিভিয়াস ভিডিও বা গানে মিডিয়াতে যাবে আর কি। সো এই দিকে কিছু জিনিস দেওয়া আছে। নয়েজ রিডাকশান, যেহেতু ইন এয়ার কিছুটা নয়েজ তো এমনিতেই রিডাক্টেড হবে। এক্সপ্লোসিভ বেসটা খুব ভালো তারা ক্লেম করছে। হাইফাই স্টেরিও, ওকে স্টেরিও ফিচারটা আছে সেটা ক্লেম করছে। ইনলাইন মাইক আছে, 3.5 mm একটা জ্যাক আছে, আর তিনটা সাইজের স্মল, মিডিয়াম এবং লার্জ, এই 3 সাইজের ইয়ারবাডস দেয়া আছে। সাধারণত এগুলো সবগুলো হেডফোনেই দেওয়া থাকে এবং মিডিয়াম যেটা সেটা হেডফোন লাগানো থাকে। আর পেছন দিকে স্পেসিফিকেশানটা দেওয়া আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, তো আমি ইংলিশেরটা একটু পড়ছি। ড্রাইভার ইউনিট 10 mm একটা ড্রাইভার দেওয়া আছে। সেন্সিটিভিটি হচ্ছে 92 dB ±3 dB। ইম্পেন্ডেন্স 16 ohm 15%। এই তো ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া আছে 20 থেকে 20,000। প্লাগ টাইপ 3.5 mm আর কর্ড লেন্থ 1.2 মিটার। যে তারটা আছে তারের লেন্থ হচ্ছে 1.2 মিটার। দ্যাটস ইট। অ্যাওয়ে ফর অল কাইন্ডস অফ মিউজিক। আচ্ছা, এটা তাদের একটা। আর এক্সপ্লোসিভ বেস, এটারও একটা হলোগ্রাম সিল মারা আছে। এখানে একটা হলোগ্রাম স্টিকার দেখা যাচ্ছে, বারকোড আছে, কিউআর কোড আছে। সো এই ছিল অ্যাকচুয়ালি প্যাকেট। পেছনে অ্যাওয়ে প্রোডাক্টসের টুইটার আর ফেসবুকের একটা পেজের নামটা দেওয়া আছে আর কি। ওকে, শুধু প্যাকেট নিয়ে অনেক কথা হলো। প্যাকেট নিয়ে অনেক কথা বলার কারণ হচ্ছে এটার যে বেসিক ফিচারগুলো প্যাকেটে দেওয়া থাকে আর কি। প্যাকেটটা ওপেন করি, প্যাকেটে কি থাকে? প্যাকেটে এরকম একটা কেস থাকে। এই কার্ডে ডেট লেখা আছে। 6 মাসের যেহেতু ওয়ারেন্টি দেওয়া আছে, তো ডেট লিখে এরকম একটা দোকানের কার্ডের মধ্যে ডেট লিখে দিয়ে দিবে। এটাই বাংলাদেশের লোকাল দোকানের ওয়ারেন্টিগুলো এখানে এইভাবেই কাজ করে। আশা করি এই 6 মাসের মধ্যে আমাকে যেতে হবে না।
বক্সে আর অ্যাকচুয়ালি কিছুই নাই, একদম ফাঁকা, আর ঝাঁকাঝাঁকি করলেও কিছুই পাওয়া যাবে না। একটা ইউজার ম্যানুয়াল দেয়া আছে, চাইনিজে আছে, ইয়েস ইংলিশেও আছে। 7 days refund policy, 15 days replacement policy, 12-month warranty policy, quality assurance, identification rules। এখানে আবার 12 months পর্যন্ত বলছে। অ্যাওয়ে ওয়ারেন্টি কার্ড, প্লিজ ফিল ইট কেয়ারফুলি। এটা ওয়ারেন্টি কার্ডটা অ্যাকচুয়ালি, এটা ইউজার ম্যানুয়াল না, ওয়ারেন্টি কার্ড। ওকে, তো এই ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল এই জিনিসগুলো আমাদের কখনো অ্যাকচুয়ালি ওইভাবে লাগে না, আমরা ব্যবহার করি না, স্পেশালি ইউজার ম্যানুয়াল জিনিসটা। বাট এই জিনিসটা প্যাকেটে থাকার মানে হচ্ছে যে জিনিসটা যে একেবারেই লোকাল বা আগারা বাগারা টাইপের কিছু না, এটার যে মিনিমাম একটা কোয়ালিটি আছে সেইটা কিছুটা হলেও বোঝা যায়। এই হচ্ছে সেই ইয়ার টিপসগুলো বা বার্ডসগুলো। লার্জ সাইজ আর স্মল সাইজটা এখানে আছে, মিডিয়াম সাইজটা হেডফোনে লাগানো আছে। তাহলে হেডফোনটা কই? হেডফোনটা আমি খুলে আজকে 2 দিন যাবৎ ব্যবহার করছি। এই যে হেডফোনটা, এই হচ্ছে 3.5 mm জ্যাকটা, কেবল 1.2 মিলিমিটার। এইটার ফিনিশিংটা ভালোই, হ্যাঁ, বাটনটা সফট টাচ, খুব ক্লিকি, মাইক্রোফোনটা ভালো, এখান থেকে জয়েন্ট হয়ে আসছে। সো আমি আশা করেছিলাম যে এইটা মেটাল হবে, বাট এটা মেটাল না, এটা প্লাস্টিক। এটা প্লাস্টিক। ইয়ার বাডসটা খোলার পরে বা টিপস খোলার পরে জিনিসটার ফিনিশিং একবারে খারাপ না, আবার যে খুব আহামরি ভালো আমার লেগেছে তাও না। ওকে, চলে আর কি। বাট সাউন্ড কোয়ালিটি, এটার এই জিনিসটা রাবারি। ওকে, কেবল কোয়ালিটি, এটা ব্রেডেড ওরকম কিছুই না, বাট খারাপ না, একবারে ভালো। ফিজিক্যাল কোয়ালিটি, জিনিসের ফিজিক্যাল কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেটা লংজিবল হয়, মানে বেশি দিন টেকে, ডিউরেশনটা বেশি দিন হয় টেকসইয়ের। বাট সাউন্ডের ব্যাপারে আসি, এটার সাউন্ডের লাউডনেসটা খুব বেশি না। 100% ভলিউম দিলে যে কান ফাটিয়ে ফেলে ওরকম না। এটা এক হিসাবে ভালো, আবার প্রয়োজনের সময় খুব একটা ভালো না। কেন ভালো না? খুব নয়েজি এনভায়রনমেন্টে আপনার যখন ভলিউম প্রয়োজনের খাতিরে অল্প সময়ের জন্য আপ করতে হবে, আপনি আপ করেও আশানুরূপ ভলিউম নাও পেতে পারেন। ভলিউমটা আরেকটু যদি বেশি থাকতো, আর 10 to 20% যদি বেশি থাকতো তাহলে বেটার হতো। হ্যাঁ, আচ্ছা, এটা কানে পড়লে কানে কোনোভাবেই ব্যথা লাগে না। এটার বিল্ড স্ট্রাকচারটা খুব ভালো, আর্কিটেকচারটা খুবই ভালো। ড্রাইভারটা 10mm থাকাতে এটা একটু ছোট রাখা পসিবল হয়েছে, ভালো। সাউন্ডের কোয়ালিটি, বেসটা ওরা যেভাবে বলেছে ওই রকম বেশি না। এই হেডফোনটার প্রাইস হচ্ছে 450 টাকা, অর্থাৎ 450 থেকে 500 টাকা, বা কেউ 400 টাকায় হয়তো কিনতে পারেন। তো এই কোয়ালিটির একটা মাইক্রোফোন, এই কোয়ালিটির একটা ইয়ারফোন এর বেসটা মানে আশানুরূপ হওয়া উচিত। এটা খুব দামি কোনো কিছু না, বাট একেবারে ওয়ার্ড হেডফোন হিসেবে, যে তারের একটা হেডফোন হিসেবে কিন্তু এত খারাপ না প্রাইসটা। সো এই প্রাইসে বেটার সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে, এইটা সবাই আশা করে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি ভালো। ওভারঅল যদি আমি বলতে চাই, আমার ডিমান্ড অনুযায়ী বললে হবে না, ওভারঅল ইন জেনারেল যদি আমি বলতে চাই, সাউন্ড কোয়ালিটি গুড, কোয়াইট গুড। এখন আসেন মাইক কোয়ালিটি। মাইক কোয়ালিটি খুব ইম্পর্ট্যান্ট। কথা বলার জন্য হেডফোন খুব 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 জরুরি। যদি লম্বা সময় আপনার কথা বলা প্রয়োজন হয়, পরিবারের সাথে বা কারোর সাথে কথা বলছেন কোনো একটা প্রয়োজনে ফর লং টাইম, কানে ফোন ধরে কথা বলার চেয়ে হেডফোনে কথা বলাটা বা ইয়ারফোনে কথা বলাটা ইটস কোয়াইট গুড। এটা প্রয়োজনীয় একটা জিনিস।
সো মাইক্রোফোনের কোয়ালিটিটা এই কারণে ভালো হওয়া খুবই জরুরি, এবং এটার সেই কোয়ালিটিটা আছে। মাইক্রোফোন যদি এই যে আমরা প্রায়ই যেটা করি, মাইক্রোফোনটাকে এইভাবে ধরে মুখের কাছে নিয়ে কথা বলি, এইটার ক্ষেত্রে ওই জিনিসটা করতে হয় না। এটা এমনিতেই মাইকের কোয়ালিটিটা ভালো, সাউন্ডটা ভালো ক্যাচ করে। আর বাটনটা খুব ক্লিকি বাটনটা, এবং আপনি নখ দিয়ে করতে হবে এরকম না, এটা খুব মানে জিনিসটার স্ট্রাকচারটাই এরকম, আপনি যে কোনো পজিশন থেকে হঠাৎ জিনিসটাকে অপারেট করতে পারবেন। তো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। সো এই তারপরে এটা হচ্ছে একটু গোল্ডেন প্লেটেড করা আছে, সো জং টং করার চান্স নাই, মোটামুটি দীর্ঘদিন এটা ব্যবহার করা যাবে। আর তার কোয়ালিটি বলেছি, তার খুব বেশি শক্তপোক্ত না, ব্রেডেড না, বাট প্রাইস হিসেবে কোয়ালিটি খুবই ভালো। ফিজিক্যালি জিনিসটার মধ্যে যা যা আছে, তার বাড টিপসগুলো, কানের টিপসগুলো, জ্যাকটা, মাইকটা, বাটনটা, সবগুলো জিনিস নিয়েই কথা বললাম, এগুলো সবগুলোই মোটামুটি ভালো কোয়ালিটির। আর এখন যদি সাউন্ডের ব্যাপারে যেটা বললাম, সেটা হচ্ছে সাউন্ডের কোয়ালিটিও খুবই ভালো, দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়। ফুল ভলিউম দিলে নয়েজ যে ফেটে যায় বা ডিস্টর্টেড হয়, এই ধরনের কোনো কিছু নাই। আমি তো বলেছি যে এটার ভলিউম আরও যদি 20% বেশি হতো তাহলে বেটার হতো। যেহেতু এমনিতেই ইনবিল্ট ভলিউমটাই খুব বেশি দেওয়া হয়নি, তো 100% ভলিউম দিলেও এটা আসলে ফেটে যায় না বা ডিস্টর্ট করে না। সো এই ছিল ওভারঅল এটা নিয়ে কথাবার্তা। প্রোডাক্টটা যথেষ্ট ভালো। এইটা কিন্তু নতুন কোনো প্রোডাক্ট না, এটা বাজারে চলছে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। সো এরপরও এখনও যদি আপনারা কেউ হেডফোন কিনতে চান, ইয়ারফোন ওয়ার্ড, আপনার এই অ্যাওয়ি ব্র্যান্ডের PC1 এই ইয়ারফোনটা ট্রাই করে দেখতে পারেন। ইটস এ গুড অপশান। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।